গণতন্ত্র, তন্ত্র মানে হলো রাষ্ট্র ব্যবস্থা, শাসন পদ্ধতি, আর গণ মানে হলো জনগণ। তন্ত্র দুই রকম, ক্রাসি দুই রকম, ডেমোক্রাসি, অটোক্রাসি, আর কোনো ক্রাসি নেই। ব্যক্তির মতে চলবে অথবা জনগণের মতে চলবে। ব্যক্তির মতের ভিতরে রয়েছে আমার ছেলে মরে গেলে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো সব ব্যক্তি। এখন আপনারা বলেন আমরা কোনটে বলবো, স্বৈরতন্ত্রে যাব না গণতন্ত্রে যাব? স্বভাবতই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেটা গণতন্ত্রের সবচেয়ে কাছে। স্বৈরতন্ত্র ইসলাম দেয়নি। আমার ছেলে যোগ্যতা থাক না থাক রাজা হবে, আমি জোর করে তাকে জনগণের পরামর্শ ছাড়া চাপিয়ে দেব, আমি জনগণের পর ইচ্ছা মতো সবকিছু করব, এই রকম ব্যবস্থা ইসলাম দিইনি। জনগণের পরামর্শের কথা ইসলাম বলেছে, কোরআন বলেছে, তবে ইসলামে পরামর্শটা ইসলামী সিস্টেমে হয়। আর যখন এটা কাফের মুশরিকের কাছে যায় কাফেরের সিস্টেমে হয়, ফাসেকের কাছে ফাসেকের সিস্টেমে হয়। এই জন্য আমরা গণতন্ত্র ইসলাম বিরোধী, তার মানে কি স্বৈরতন্ত্র ইসলামপন্থী কিনা? দুই নম্বর কথা, তন্ত্র তো আমরা আনি না, তবে আপনাদের একটা কথা বলি, গণতন্ত্র ইসলাম যে সিস্টেম দিয়েছে, ন্যায় বিচার, সঠিক বিচার, পরামর্শ ব্যবস্থা, আমানত আদায় করা, দুর্নীতি মুক্ত হওয়া, আনতু আব্দুল আমানাত ইলা আহলিহা, কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাজের সঠিক বিচার হতে হবে, এটা একমাত্র গণতন্ত্রেই সম্ভব। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আপনারা, আমি, আপনি বর্তমানে বাংলাদেশে সরকারের উপর যত রাগ করেন, তারপরও যেটুক দিনের কথা বলতে পারেন, অনেক ভালো মুসলমানের দেশে মুসলমানরা এইটুকু দিনের দাওয়াত দিতে পারেন না। কাজেই গণতন্ত্র ইসলামী দাওয়াতের জন্য অধিকতর সহযোগী। এটা ইসলাম না, ইসলামের একটা ব্যবস্থা আছে, তবে এটা ইসলাম বিরোধী বলে ঝগড়া করার চেয়ে এর সুযোগে ইসলামের দাওয়াত দেওয়াটা আমাদের বেশি কাজে লাগে। ভোট দেওয়া জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। ভোট আপনি যদি মনে করেন যে এখানে দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এই লোকটা গেলে ক্ষতি কম হবে বা লাভ বেশি হবে, তাকে ভোট দিতে পারেন। আর আপনি যদি মনে করেন না না দুজনই খারাপ, আপনি না দিতে পারেন। এটা একটা ব্যক্তির নিজস্ব চিন্তা, তবে তিনি ভোট দেবেন আমানত আদায়ের উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনের উপকারের জন্য, নিজের সিদ্ধান্তে যাকে অপেক্ষাকৃত ভালো মনে করবেন। দুনিয়ার স্বার্থে, টাকার লোভে বা অন্য কোনো কারণে দিলে তিনি ওই পাপের অংশ নেবেন, আর যদি কেউ না দেন অসুবিধা নেই। কাজেই আমাদের দিনদার মুসলমান যুবকদের এই যে অস্থিরতা, এটা অমূলক। গণতন্ত্র মুসলমানরা আনেনি, আলেমরাও আনেননি, এটা সমাজে আসছে। যেভাবেই হোক, দিন যত বাড়বে গণতন্ত্র ততক্ষণ ইসলামাইজড হয়ে যাবে। দিন যত বাড়বে রেডিও ইসলামাইজড হবে, টেলিভিশন ইসলামাইজড হবে, ব্যাংক ইসলামাইজড হবে, সমাজ ইসলামাইজড হবে, গণতন্ত্র ইসলামাইজড হবে। আর দিন বাড়াতে না পারলে শুধু ইসলাম ভালো কি ইসলাম পছন্দ করে না করে বলে করে ঘরে দিয়ে ঘুমাইতে হবে। দিন কিন্তু 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7% নামতে আসছে। এটা প্রথম কথা। ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে, তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া। আপনি যা বলেছেন সব ভুয়া কথা। এদেশের 90% মুসলমান কে বলেছে আপনাকে? যে দেশের 90% লোক নামাজ পড়ে না, যে দেশের 95% লোক শিরকে লিপ্ত, সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে? আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না। এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া, নামাজি বানানো, প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো। এইভাবে যদি না করে চিল্লান আর মারামারি করেন, কিছু মানুষ মরবে, দিনের কিছুই হবে না। বিষয়টা হলো ভাইরা, আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে, ভালো আলেম, যে সমাজ থেকে কোরআন উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। আমি বললাম কোরআনের সমাজ হবে কি? যে দেশের মানুষ শতকরা 90 জন কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? যে দেশের শতকরা 99.9999999 জন কোরআনের অর্থ বোঝে না,
ঠিক না বেটি? সেই দেশে কোরআনের সমাজ আসবে, এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের 5 মাইলে জায়গা হবে? পাবনা। এখন উনি বলছেন তাহলে তো আর কোনোদিনই হবে না। তার মানে আপনি শর্টকাট চান, কিভাবে হবে? মানুষদেরকে কোরআন পড়াবেন না, কোরআন বোঝাবেন না, কোরআনের জন্য কান্না শিখাবেন না, কোরআনের জন্য তার হৃদয় তড়বড় করবে না, কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না, কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না, কোরআনের হুকুমে হালাল উপার্জন শিখবে না, কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না। যে সমাজের 99 জন লোক হারামে লিপ্ত, কোরআন বিরোধিতায় লিপ্ত, আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে? কে বলেছে আপনাকে? না, এটা পথ না। একটু কষ্ট করতে হবে, দিনের দাওয়াতে বেরোতে হবে। এই সমাজে দাওয়াতের কাজ তো করতেই হবে, এটা ছাড়া তো হবে না। তবে গণতন্ত্র এটা যেহেতু মুআমালাতের মধ্যে, এটি ইবাদাতের মধ্যে নয়, মুআমালাতের হওয়ার কারণে যদি গণতন্ত্রকে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন, যেমন আপনি কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, হক কথা বলার অধিকার, এই সমস্ত অধিকার যদি গণতান্ত্রিকভাবে স্বীকৃত, সেই গণতন্ত্র ওই গণতন্ত্র নয় যেখানে বলা হয়েছে সার্বভৌমত্ব জনগণের। সুতরাং আপনারটা আপনার জন্য, আপনি মনে করেন সার্বভৌমত্ব আল্লাহর, এবং গণতন্ত্রের যে সমস্ত সুবিধাগুলি দেওয়া হয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ, আপনার দাওয়ার কাজের জন্য যে সুবিধাগুলি আপনি নেবেন, এতে কোনো দূষণীয় নয়। আল্লাহ।